দূরে কাছে, দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন, ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হলো ইংলিশ, গণিত, কৃষিবিজ্ঞান ও গার্হস্থ্য বিজ্ঞান। আজ গণিত বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে বেল আইকনটি ক্লিক করুন। এবার তিনটি অপশনের মধ্যে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। অ্যাসাইনমেন্টের কভার পেজটি একবার দেখে নিন। অধ্যায় 1, অধ্যায় 2। বিষয় গণিত। সমস্ত তথ্যগুলো শিক্ষার্থী তার নিজের তথ্য দিয়ে পূরণ করবে। এবার আসি প্রশ্নে। প্রশ্ন 1, 12, 15, 20, 35 চারটি সংখ্যা। ক, সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। খ, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। গ, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর ক এর উত্তর। 12, 15, 20, 35 এর লসাগু বের করি। প্রথমে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করে পাওয়া গেল 6, 15, 10, 35। 15 এবং 35কে ভাগ যায় না বলে যে সংখ্যা ছিল তাই বসানো হলো। আবারও 2 দিয়ে ভাগ করি। 3, 15, 5, 35। এবারও 15 এবং 35কে ভাগ করা গেল না। এবার 3 দিয়ে ভাগ করি। 1, 5, 5, 35। এবার 5 এবং 35কে ভাগ করা গেল না। এবার 5 দিয়ে ভাগ করি। 1, 1, 1, 7। এবার 1 কে ভাগ যায় না 5 দিয়ে, কিন্তু 5 দুটো 5কে 5 দিয়ে ভাগ দিয়ে 1 1 করে ফল পাওয়া গেল এবং 5 দিয়ে 35কে ভাগ করে 7 পাওয়া গেল। তাহলে 12, 15, 20, 35 এর লসাগু হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 সমান 420। ক্ষয়ের উত্তর। প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 12, 15, 20, 35 এর লসাগু যথারীতি ক এর মতো করেই বের করি। লসাগু পাওয়া গেল 420। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 দিয়ে 4টি শূন্য অর্থাৎ 10,000। এবার 420 দিয়ে এই 10,000কে ভাগ করি। প্রথমে 1000কে ভাগ দিই, অর্থাৎ প্রথম 4 ঘরের 4টি ডিজিটের সংখ্যা নিয়ে ভাগ করি। 1000কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া 2 দিয়ে ভাগ করা হলো, ভাগ করে পাওয়া গেল 840। অর্থাৎ 420 দিয়ে 1000কে ভাগ দিলে 2 বার যায়, 840 থাকলো 160। এবার শূন্য কেটে আনা হলো 1600। এবার 1600কে 420 দিয়ে ভাগ যায় 3 বার, 1260 বিয়োগ করে পাওয়া গেল 340। অর্থাৎ অবশিষ্ট রইল 340। দেখা যাচ্ছে 10,000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। 420 দিয়ে ভাগ করলে ভাগশেষ 340 থাকে। ভাজ্য 1000 থেকে 340 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু তখন সংখ্যাটি 10,000 বিয়োগ 340 বা 9,660 অর্থাৎ 4 অঙ্কের হয়। আবার যদি ভাজ্য 420 বিয়োগ 340 বা 80 বেশি হয়, তাহলে ওই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। অতএব নির্ণেয় সংখ্যা 10,000 যোগ 420 বিয়োগ 340 সমান
10,000 যোগ 80 সমান 10,080। গ এর উত্তর। প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাদের প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবারও 12, 15, 20 ও 35 লসাগু যথারীতি বের করি। লসাগু পাওয়া গেল 420। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9 অর্থাৎ 9,999। 420 দিয়ে 9,999 কে ভাগ করি। প্রথমে 999 কে ভাগ দিই, 2 বার গেল 840, বিয়োগ করে পাওয়া গেল 159, আনলাম কেটে 9। এবার হলো 1599, 3 বার গেল, 3 বারে 1260, বিয়োগ করে পাওয়া গেল 339। দেখা যাচ্ছে 9,999 অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। 420 দিয়ে ভাগ করলে ভাগশেষ 339 থাকে। ভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 9,999 থেকে 339 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। অতএব বিভাজ্য সংখ্যাটি হবে তখন 9,999 বিয়োগ 339 বা 9,660। অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 9,660 যোগ 10 সমান 9,670। প্রশ্ন 2। 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 এর 1 মিটার কালো, 5 সমস্ত 25 এর 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 এর 3 মিটার হলুদ রং করা হলো। ক সরল করো। 7 সমস্ত 2 এর 1 বিয়োগ 7 এর 4 এর 8 এর 7। খ বাঁশটির কত অংশ রং করা হয়েছে? গ বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? 2 নম্বর প্রশ্নের উত্তর। ক এর উত্তর। 7 সমস্ত 2 এর 1 বিয়োগ 7 এর 4 এর 8 এর 7 সমান 7 দুগুণে 14 আর 1 15 হর 2 বিয়োগ উপরে 4 নিচে 7 এর 7 8 নিচে 8। 7 কে 7 দিয়ে ভাগ দেওয়া হলো একবার, ভাগফল 1। 7 কে 7 দিয়ে ভাগ দেওয়া হলো ভাগফল 1। 4 কে 4 দিয়ে ভাগ দেওয়া হলো ভাগফল 1। 8 কে 4 দিয়ে ভাগ দেওয়া হলো ভাগফল 2। তাহলে লব 15 হর 2 বিয়োগ লব 1 হর 2। এবার দুইটিরই হর যেহেতু একই 2, যেহেতু লসাগু 2, ফলে উপরের সংখ্যাগুলো যা আছে তাই বসিয়ে শুধু প্রক্রিয়া চিহ্নগুলো ঠিক রাখতে হবে। 15 বিয়োগ 1 সমান পাওয়া গেল 14/2। এবার 14 কে 2 দিয়ে ভাগ করি, পাওয়া গেল 7। 2 কে 2 দিয়ে ভাগ করি, পাওয়া গেল 1 সমান 7। সরল সমাধান হলো 7। খ এর উত্তর। বাঁশটিতে মোট রং করা হয়েছে 7 সমস্ত 2 এর 1 যোগ 5 সমস্ত 25 এর 4 যোগ 8 সমস্ত 10 এর 3 মিটার সমান হর 2 উপরে 7 গুণ 2 যোগ 1 যোগ নিচে 25 উপরে 5 গুণ 25 যোগ 4 যোগ নিচে 10 উপরে 8 গুণ 10 যোগ 3 মিটার সমান উপরে 14 যোগ 1 নিচে 2 যোগ 125 যোগ 4 নিচে 25 যোগ 80 যোগ 3 নিচে 10 মিটার সমান 15/2 যোগ 129/25 যোগ 83/10 মিটার।
এবারে হরগুলোর লসাগু বের করে নিই, রাফ করি। 2, 50 এবং 10কে 2 দিয়ে ভাগ দেই, পাওয়া গেল 1, 25, 5। আবার 5 দিয়ে ভাগ দেই, পাওয়া গেল 1, 5, 1। তাহলে লসাগু 2 গুণ 5 গুণ 5 সমান 50। তাহলে লসাগু 50। এবার 50 ভাগ 2 সমান 25। তো 25কে উপরের লব 15 দিয়ে গুণ করলে পাওয়া যায় 375, যোগ 50কে 25 দিয়ে ভাগ দিলে পাওয়া গেল 25, বলতে এখানে হর, দ্বিতীয় ভগ্নাংশের হর 25 দিয়ে ভাগ দিলে পাওয়া যায় 2। 2 দিয়ে লবকে গুণ করলে পাওয়া গেল 258, যোগ 3 নাম্বার ভগ্নাংশের হর 10 দিয়ে লসাগুকে ভাগ করলে পাওয়া গেল 5। এবার 5 দিয়ে লব 83কে গুণ করলে পাওয়া গেল 415 মিটার, সমান নিচে হর 50, উপরে 3টি সংখ্যা যোগ করে পাওয়া গেল 1048 মিটার। 1048কে 2 দিয়ে ভাগ দিয়ে পাওয়া গেল 524, আর 50কে 2 দিয়ে ভাগ দিয়ে পাওয়া গেল 25, সমান 524/25 মিটার। অতএব বাসটি রং করা হয়েছে 25-এর 524 ভাগ 35 অংশ, সমান 25 হর লব 524 গুণ উপরে হর 35 উপরে লব 1 অংশ, সমান নিচে 25 এবং 35 গুণ করে পাওয়া গেল 875, উপরে 524 অংশ। এইটি ছিল বাসটির যত অংশ রং করা হয়েছে, তা হলো 875 ভাগের 524 ভাগ। এবার গ এর উত্তর। বাসটির রং করা বাকি রইল 1 বিয়োগ, যেহেতু সমস্ত বাসটি 1, সেহেতু 1 বিয়োগ যে অংশগুলো রং করা হয়েছে 875 এর 524 অংশ, সমান এখানে লসাগু 875, ফলে 1 এর সাথে 875 গুণ, 875 নামলো, বিয়োগ 524। এখানে 875 দিয়ে 875কে ভাগ করলে পাওয়া যায় 1, 1 এর সাথে 524 গুণ করে 524 নামে অংশ। তাহলে 875 থেকে 524 বিয়োগ করে পাওয়া গেল 351, আর নিচে 875 অংশ। এই হলো বাসটির বাকি অংশ, অর্থাৎ বাস রং করা বাকি রইল 875 ভাগের 351 অংশ। প্রশ্ন 3, দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে ক উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। খ দ্বিতীয় কম্পিউটারটির দাম কত? গ দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত? 3 নম্বর প্রশ্নের উত্তর ক উদ্দীপকের অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো 2:3, অর্থাৎ যে অনুপাত তার বিপরীত করলেই, অর্থাৎ হরকে লব এবং লবকে হর পরিবর্তন করলে তা ব্যস্ত অনুপাত হয়ে যায়। এবার খ এর উত্তর। দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা, মনে করি দ্বিতীয় কম্পিউটারের দাম ক টাকা। প্রশ্ন মতে 3:2 সমান 55,000 ক, বা 3/2 সমান 55,000 ক, বা
আড়াআড়ি গুণ করে পাওয়া যায় 3 গুণ ক সমান 2 গুণ 55,000, বা 3 গুণ ক সমান পাওয়া যায় 1,10,000, বা ক সমান পাওয়া যায় 1,10,000 ভাগ 3, বা ক সমান পাওয়া গেল 36,666.67। অতএব দ্বিতীয় কম্পিউটারটির দাম হলো 36,666.67 টাকা। গ এর উত্তর। দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে এর দাম হতো 36,666.67 যোগ 2,000, বা 38,666.67 টাকা। তাহলে কম্পিউটার দুইটির দামের অনুপাত হবে 55,000:38,666.67 সমান 1.42:1 সমান 142:100, বা 71:50। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।